আমি আজকে আপনাদেরকে অটো চেঞ্জেবল সুইচ বানিয়ে দেখাবো। এটা দ্বারা আপনার পিডিবি লাইন এবং পল্লী বিদ্যুৎ লাইন যাদের দুটি উৎস আছে সেই সমস্ত ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, বা যাদের পিডিবি এবং জেনারেটর আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন। এজন্য জাস্ট দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিচ্ছি। দুটি কন্ডাক্টরের এদের যে হোল্ডিং কয়েল বা কন্ডাক্টর কয়েল, এখানে আমি 220 ভোল্ট কয়েলের নিচ্ছি। বাসাবাড়িতে ম্যাক্সিমাম 220 ভোল্ট হয়। তো এখানে A1 এবং A2 দ্বারা শনাক্ত করা আছে, এটাও A1 এবং A2 দ্বারা শনাক্ত করা আছে। আমার অন্য একটা ভিডিও আছে যেটা আপনারা সেখানে একটা রিলে ব্যবহার করছিলাম। তো এখন আমি এটাকে প্রথমে চেক করে নিব দুটো কন্ডাক্টর ভালো অবস্থায় আছে কিনা। এই জন্য আমি প্রথমে সিরিজ সাপ্লাই দিব এবং সিরিজ সাপ্লাইয়ের মাধ্যমেই আমি এটা টেস্ট করে দেখব হোল্ডিং কয়েল এর অবস্থা কী অবস্থায় আছে। এটা অন হচ্ছে, এটা অন হচ্ছে। সেই সঙ্গে আমি এনওগুলো ঠিক আছে কিনা এটা আমি চেক করব। যেমন এই দুটো ধরলাম, বাতিটা জ্বলে উঠলো, তাই এটা হলো এনসি নর্মালি ক্লোজ, এবং নিচের দুটো ধরলাম বাতি জ্বলছে না, এটা হলো নর্মালি ওপেন। যদি আমি এখানে পুশ করি তাহলে বাতি জ্বলার কথা, জ্বলছে, অর্থাৎ এটাও ভালো আছে। আমি এই কন্ট্যাক্টগুলো চেক করে নিই। এটা চাপ দিলে জ্বলবে, ভালো আছে। এটা চাপ দিচ্ছি, জ্বলছে, ভালো আছে। যেহেতু এগুলো তো এনোগুলো যখন আমি এখানে পুশ করব তখন জ্বলবে, তাই ভালো আছে। এটা এনসি এমনিতে ভালো আছে, যখন চাপ দিব তখন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটাও আমি চাপ দিচ্ছি, ভালো আছে। তেমনই এর কন্ট্যাক্টগুলো আমি চেক করে নিব যে এটা হলো এনোতে চাপ দিলে জ্বলবে, অর্থাৎ পুশ করলে যখন অন হবে তখন জ্বলবে। এটাও আমি চাপ দিচ্ছি, জ্বললো। এটা হলো এনসি, এটা চাপ দিলে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হলো এনো, চাপ দেওয়ার পরে জ্বলবে। এই পাশে দেখে নিই, এটা এনসি, চাপ দিলে বিচ্ছিন্ন হবে। এটা এনো নর্মালি অফে, এটা চাপ দিলে জ্বলবে। তো আমি এটা চেক করে নিলাম। এখন আমি দুটো সাপ্লাইয়ের কথা চিন্তা করব, যেহেতু পিডিবি এবং জেনারেটর অথবা পিডিবি পল্লী বিদ্যুৎ। তো আমি যে কোনো একটি লাইনকে কমন করে রাখবো, কারণ সব ক্ষেত্রে বিদ্যুৎ বিল একরকম না। যেমন আমাদের এখানে পিডিবি বিদ্যুৎ সাশ্রয়ী, যাই হোক আপনার যেটা ভালো মনে হয় সেটাকে আপনি কমন করবেন। তা আমি সাপোজ পিডিবিকে কমন করলাম, মনে করলাম এটা পিডিবি। তো সেজন্য যদি পিডিবির লাইন থাকে তাহলে পিডিবিটাই অন হবে। তো এই কারণে আমি পিডিবি যে লাইনটা লাগাবো তার ফেজ এবং নিউট্রাল উভয় সরাসরি, একদম সহজ সার্কিট, সরাসরি এর হোল্ডিং কয়েলে লাগাই দেব কয়েলের A1 এবং A2 টার্মিনালে। তা আমি এখানে একটা ফেজ এবং একটা নিউট্রাল লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলাম। এখন আমি যে অন্য যে একটি লাইন, যেটা আমি পল্লী বিদ্যুৎ বা জেনারেটর ভাবছি, এই লাইনেরও আমি একটি সাপ্লাই তার নিলাম। এখানে দুটি সাপ্লাই কর্ড নিয়েছি। তো এই সাপ্লাই করে আমি যে লাইনটি নিব, এখানে সরাসরি নিউট্রালটা আমি এখানে পরবর্তী ম্যাগনেটিক কন্ডাক্টর আমি হোল্ডিং কয়েলে লাগিয়ে দিলাম। এটা A1 নম্বরের টার্মিনালে লাগালাম। আর এই তারটা আমি সরাসরি লাগাবো না, আমি এটা সুইচিং ব্যবহার করব। সুইচিংটা আমি একটা এনসি ব্যবহার করব। তো আমি এটা এখানকার একটি এনসি ব্যবহার করছি। যে কোনো এক পাশের এনসি ব্যবহার করলেই আমার চলতো। তো আমি একটা এনসি ব্যবহার করলাম। এই এনসির অপর পাশ থেকে আমি তারটি নিয়ে যেয়ে আমি হোল্ডিং কয়েলে লাগিয়ে দেব, সার্কিটে সম্পন্ন করব। আমি এনসির অপর পাশ থেকে টার্মিনালটি বের করলাম এবং এই তারটি এখন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে দ্বিতীয়টা আমি লাগিয়ে দিচ্ছি। এখানে যে ঘটনাটি ঘটবে সেটা হলো, যেহেতু আমি প্রথম কন্ডাক্টরকে কমন করছি, আমার কিন্তু অলরেডি সার্কিট হয়ে গেছে। এই কাজটি আমি ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করছি। যখন এই সার্কিটটি অন হবে, তো এটা যদি অন হয় তাহলে কিন্তু এইখানের লাইনটি ডিসকানেক্ট থাকবে। এই লাইনটি ডিসকানেক্ট থাকার দরুন এই লাইনটি থাকলেও এই কন্ডাক্টর অন হবে না। তো এই কন্ডাক্টর যদি অন না হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না, তাহলে এটা আমার লাইন চলবে। যদি এই লাইনটি না থাকে তাহলে এই কন্ডাক্টটি ওপেন থাকবে। তো এরকম অবস্থায় থাকলে তখন এটা সুইচিং থাকবে। তখন যদি এই লাইনটা থাকে তাহলে আর কি এই লাইনটি যে এই কন্ডাক্টরকে ওপেন করবে। তাহলে এইভাবে কাজটি হবে। আমি লোড কানেকশনও দেখাই দিব। তো
তো আমি প্রথম অবস্থায় এটা একটু পরীক্ষা করতে চাই, সেজন্য প্রথমে আমি লাইন দিচ্ছি। যেমন আমি একটি লাইন প্রথমে দিলাম, দিলে দেখেন কন্ডাক্টরটি অন হলো। অনুরূপভাবে যদি এখন আমি এই লাইনটি দিই, আমি অন্য জায়গা থেকে দিলাম দুইটা সুইচের মাধ্যমে, তাহলে কিন্তু এই লাইনটাও পেয়েছে। আমি সুইচটি অন করে দেখছি, নেট লাইনটাও পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু অন হয় নাই। এখন যদি এই লাইনটি অনুপস্থিত হয় তাহলে কিন্তু এটা অন হবে। আমি যেমন একটা সুইচ অন করে দিচ্ছি, দেখেন এটা উঠে গেল, সঙ্গে সঙ্গে এটা অন হয়ে গেল। এখন যদি আমার এই লাইনটা আবার উপস্থিত হয় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, কারণ আমি এটা কমন করি নাই। তো দেখেন এটা যেই এটা আসলো এটা কিন্তু ছেড়ে দিল, অটোমেটিক এটা চললো। এইভাবে আমরা করতে পারি। ইফ আমি একটা জিনিস দেখা যাচ্ছে এই দুটো লাইন আমি একটা সুইচের মাধ্যমে একই সঙ্গে দিই, সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে। যদি সুইচিং টাইমিং যদিও এভাবে মিলে না কোনো সময়, ইফ যদি কখনো মিলে তাহলে কি হতে পারে আমরা দেখি। তো এই ক্ষেত্রে দেখেন এটাও আমি কিন্তু এটা কিন্তু একটু বাড়ি মারছে, যেটা আমি আগের একটা ভিডিওতে ডায়াগ্রামে বলছিলাম, যারা দেখছেন আর কি। এটা আঘাত করে কিন্তু অন হয় না, তার আগে এটা অন হয়ে যায়। তো আমি মনে করি এতটুকু তেমন কোনো প্রবলেম হবে না। যেহেতু আপনি ফেজ এবং নিউট্রাল মিলাই লাগাবেন, তাহলে অবশ্যই এই কাজটি আপনারা রিলে ছাড়া করতে পারেন। তবে রিলে ব্যবহার করলে এখানে এটা যে আঘাতটুকু করছে এই আঘাতটুকু করবে না, সেই তুলনায় রিলেটা আমি মনে করি ভালো। তো আমি এটার কমপ্লিট সার্কিটটা দেখাই দিই আপনাদেরকে। কমপ্লিট সার্কিট আমার যেটা করতে হবে আর কি, আমি তো লোড নিব। তো লোড নেওয়ার জন্য আমরা এই হোল্ডিং কোয়েলকে আমরা সরাসরি লাগাবো না, এখানে হোল্ডিং কোয়েল না লাগিয়ে আমি সরাসরি এখানে, কারণ হোল্ডিং কোয়েলে তো আমার বেশি ভোল্টেজ দরকার নেই। তো সেই কারণে আমি এইটার সাথে একটা ফেস্তার নিয়ে আমি ফেস্তারটির সাথে লাগাই নেব, এটা হোল্ডিং কোয়েলে দেওয়ার জন্য। অনেকে এই কাজটুকু করতে পারেন না বা বুঝে উঠতে পারেন না, এই কারণে আমি এটা করে দিচ্ছি। আপনাদের সময় নষ্ট করার ইচ্ছা আমার নাই। আমি এখানে লাগালাম এবং এটা যেমন আগে সরাসরি হোল্ডিং করে লাগাইছি, এখন এই তারটা আমি হোল্ডিং করে লাগাবো। এই সাপ্লাইটা কিন্তু সরাসরি গেল। এখন হোল্ডিং কোয়েলে তারটা আমার অত ভালো হওয়ার দরকার নাই, কারণ এখানে তো এই কোয়েলটি বেশি এম্পিয়ার বহন করে না। আমার মূল লাইনের তারটা আমার আরও মোটা হতে পারে, আমার বাসা বাড়ির যে তারটি আছে সেই অনুযায়ী তার সেখানে দিতে হবে। এম্পিয়ার রেটিং অনুযায়ী আপনারা যে পরিমাণ লোড ব্যবহার করেন বা বাসার যে কিলোওয়াট লোড থাকে তার উপর ভিত্তি করে দিতে হবে। তো আমি সরাসরি এখানে আমার ফেস্তারটি লাগিয়ে দিলাম। আর নিউট্রালটার ক্ষেত্রে আমি তাই করব, যে আমি এখানকার এই যে নিউট্রালটা আমি এখানে লাগানোর সময় আমি একটি তারে আমি নিউট্রালটি লাগাই নিব। লাগাই নেওয়ার পরে এটাও আমি সরাসরি হোল্ডিং কয়েল এভাবে লাগিয়ে দেব। দেখেন লাগিয়ে দিলাম। তো আমি নিউট্রালটা লাগিয়ে দিচ্ছি। এই পাশে লাগানো হয়ে গেল। আমি এবার এই পাশে লাগানোর জন্য এই সাপ্লাইটি আমি এখানে সরাসরি দিয়েছিলাম, এখানে আমি সেটাকে লাগাবো। সেই জন্য আমি একটি ফেস্তারের সাথে তার সাথে যোগ করে নিব। আশা করি সবাই বুঝতে পারছেন না আপনাদের কাজটি তেমন জটিল না, একটা মনোযোগ দিলে বোঝা যাবে। দেখেন এখানে লাগালাম। তো এই তারটি কিন্তু সরাসরি আগে এখানে লাগাইছিলাম, তো সেটাই আর কি আমি এখান থেকে লাইনটা শর্ট করে আবার এখানে এটা লাগিয়ে দিচ্ছি। আর এটা এখানে লাগিয়ে দিলাম। এখানে একটি এনসি আর কি মূল কাজ করলো। এদিকে নিউট্রালটা আমি অনুরূপ এখানে লাগাই দেব। লাগাই দেওয়ার সাথে এখানে আমি আরেকটি নিউট্রাল তার ব্যবহার করে সেটা আমি এই কন্ডাক্টরের হোল্ডিং করে লাগাই দেব। আমি লোড সাপ্লাই দিতে চাই আর কি, সম্পূর্ণ কাজটা করে দেখাতে চাচ্ছি।
লাগিয়ে দিলাম নিউট্রাল। এখন অপর পাশে আমি যেটা ফলো করবো আর কি, যেহেতু আমি একই ফিলার থেকে লাইন দিচ্ছি, আমার যেটা ফলো করা উচিত যে আসলে কোনটা নিউট্রাল এটা ঠিক রেখে আমার লোডকে কানেকশন করা উচিত। নিউট্রাল শর্ট করা এবং ফেজার এবং ফেজ শর্ট করা, সেভাবে আমার লাইনটি দিতে হবে। তা না হলে যদি আমি চেক করতে যাই কোনো সময় মিস্টেক হয়, দুটো একসঙ্গে হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিট হতে পারে। তবে আপনার বাসা বাড়িতে যখন কাজটি করবে তখন এরকম শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সেখানে আপনার ফেজ নিউট্রাল অবশ্যই সবসময় ফিক্সডই থাকবে। আমি একটা লোড যদি লাগাইতে চাই, যে এই দেখুন লোড, তা আমি প্রথম যেটা করবো আর কি, আমি এই যে ফেজটা, এর আউটপুট এখানে, তো এই পাশে ফেজ এবং এখানে যেহেতু ফেজ, এর ফেজ আউটপুট এখানে, এই দুটো ফেজকে আমি একত্রিত করবো। তো এই যে দুটো ফেজকে শর্ট করছে, সেই শর্টের সাথে আমি লোডের একটা ফেজ আমি লাগাই দেবো, তাহলে আমি একটি উভয় ক্ষেত্রে লাইনটা পাবে, ফেজ লাইনটি পাবে। আমি একবার এখানে লোডের তারটি লাগিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে স্থাপন করে দিব। এখন আমি এটাকে ওই পাশে লাগিয়ে দিই। লাগিয়ে দিলাম। এবার অনুরূপভাবে আমি নিউট্রালটাকে শর্ট করব, যে আমার এটাই নিউট্রাল, এটা হবে এবং এই আউটপুট এখানে, এর আউটপুট এখানে, দুই নিউট্রাল আমি হচ্ছে শর্ট করে দিব একটি তারের মাধ্যমে, এবং আমার লোডের একটা নিউট্রাল তার আমি এখানে এক পাশে লাগিয়ে দেবো। এখন এক পাশে লাগালেই হবে। এই নিউট্রালটা আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমি সাপ্লাইটা দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা করে দিব এবং তার ফেসবুক চেক করে নেব। আর প্রথম সাপ্লাইটা দিয়েছি, তো দিলে দেখছেন আমার লাইনটা জ্বলে উঠছে। তো এখানে কিন্তু আমি চেক করে নিব যে এটার কোনটা ফেজ হয়েছে আর কোনটা নিউট্রাল হয়েছে। তো এখানে কিন্তু একটু ঘুরে গেছে, তো আমি এটাকে চেঞ্জ করে ঠিক করে নিব। ঠিক আছে, তো এই পাশে ফেজ আমি এটা আবার চেক করে নেব। আমি জানি এটা লাইন দিলে এটা অন হবে না এই মুহূর্তে, কারণ এটা তো অন আছে যেহেতু এনসিটা এখন এনওতে রূপান্তরিত হয়ে আছে। তো আমি লাইন দিয়েই চেক করছি। তো এই মুহূর্তে দেখেন যে এটাও কিন্তু আমি ঘুরাই লাগাইছি। তো এটা যদি আমি চেঞ্জ করে দিলাম, তাহলে আমি একটা ফেজে রাখলাম, নিউট্রালে রাখলাম। এখন আমি যদি কোনো কারণে এই লাইনটা আমার অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই কন্ডাক্টর অন হয়ে লোডটাকে করবে। আমি যদি একটা ফিলার টান দিয়ে খুলে ফেলবো, তো দেখবেন আমার লোডটা কিন্তু বেশি একটা ইফেক্ট করবে না। তো দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার লোডটা আবার অন হয়ে গেছে অন্য লাইনের মাধ্যমে। অনুরূপ যদি আমার এখানে এই লাইনটা আসলে, যেমন আমি যখন এই লাইনটা দিলাম তখন কিন্তু আবার এই লাইনটাই চলবে। এখন যদি এই লাইনটা যেমন যদি না থাকে, কোনো প্রবলেম নেই কিন্তু, কারণ আমরা ওই লাইনটা হলো কমন করা হয়েছে। এখানে আমার এই সুইচটা অবশ্য প্রবলেম আছে, দেখাচ্ছে লাইন নাই, কিন্তু আসলে ওখানে লাইন আছে। তো আশা করি সবাই কাজটি করতে পারবেন এবং আশা করি ভালো করে বুঝছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। তা সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।